ওয়েলকাম টু আই লিভ ইউটিউব চ্যানেল। আজ আমরা ফিজিক্সের একটা টপিক পড়ব যেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। পেন্ডুলাম বেসিক্যালি ধরো একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা দড়িতে একটা ববকে ঝোলানো আছে, ববকে বেঁধে ঝোলানো হয়েছে। এটাকে যখন দুলিয়ে দেওয়া হবে, ধরো এই পয়েন্ট থেকে ছাড়া হলো, এটা বি পয়েন্টে গিয়ে পৌঁছচ্ছে। এ থেকে স্টার্ট করছি, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট এ, আবার এন্ড পয়েন্ট আবার দেখো এতেই ফিরে আসছে। তার মানে এর মোশনটা কেমন? এর মোশনটা হচ্ছে ঠিক যেন মনে হচ্ছে না বি পয়েন্টের কাছে যাচ্ছে। একে যখন ছেড়ে দেবে বি পয়েন্টে আসতে চাইছে, আবার বি থেকে যখন সি এর দিকে যাচ্ছে, এর টেন্ডেন্সি সবসময় বি পয়েন্টে, মানে একটা মিন পজিশন আছে। যখন কোনো একটা মিন পজিশনের রেসপেক্টে কোনো পার্টিকেল মুভ করে, তখন সেই মোশনকে কি বলা হয়? সিম্পল হারমোনিক মোশন বলে। তার মানে এখানে রেস্টোরিং ফোর্সটা সবসময় কি না ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল, কিন্তু একটা আরেকটার অপোজিট ডিরেকশানে আছে। তো এই যখন পেন্ডুলামের মোশন হয়, এই পেন্ডুলামের মোশন কার কার উপর, মানে একবার যখন দুলছে, এই দোলাটাকে কি বলে? টাইম পিরিয়ড বলে। টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম বেসিক্যালি কার কার উপর ডিপেন্ড করে? পেন্ডুলামের টাইম পিরিয়ড ডিপেন্ডস অন লেন্থ অফ দ্য পেন্ডুলাম, মানে লেন্থের ওপর ডিপেন্ড করে। লেন্থ বলতে আমরা কি বুঝি না, পেন্ডুলামের ফিক্সড পয়েন্ট থেকে আপ টু সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে কি বলা হবে? লেন্থ। মানে এই যে নিচে যে ববটা ঝুলছে, এই ববের যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আপ টু ফিক্সড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সকে কি বলা হবে? লেন্থ বলা হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ লেন্থ বলতে আমরা এই ফিক্সড পয়েন্ট থেকে একেবারে এন্ড পয়েন্ট পর্যন্ত বুঝি না। ফিক্সড পয়েন্ট থেকে আপ টু সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত হবে লেন্থ। আর কার উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশনের ওপর আমরা দেখতে পাবো ডিপেন্ড করছে। তাহলে জি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাক্সিলারেশন যদি বেশি হয়, টাইম পিরিয়ড কি হবে? কমে যাবে। অ্যাক্সিলারেশন যদি কম হয়, টাইম পিরিয়ড বেড়ে যাবে। তাহলে যখন স্মল অ্যাঙ্গেলে একটা পেন্ডুলাম দুলবে, তার টাইম পিরিয়ড ডিপেন্ড করবে লেন্থের ওপর এবং জি এর ওপর। এই দুটো ইকুয়েশনকে একসাথে আমরা লিখলে কি পাবো? এল বাই জি বা টি সমান পাই 2 পাই রুট ওভার এল বাই জি। দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম। ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয় যে পেন্ডুলামের টাইম পিরিয়ড কার কার ওপর ডিপেন্ড করেছে? লেন্থের ওপর এবং জি এর ওপর। এই ইকুয়েশনে দেখো মাস, মানে এই যে নিচে যে ববটা ঝুলছে, সে কত ভারী, তার মাস কত, তার মধ্যে কতটা পরিমাণ আছে, 1 কেজি না 10 কেজি না 100 কেজি, এই মাসের ওপর কিন্তু ডিপেন্ড করে না। যার জন্য পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয় যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কার ওপর ডিপেন্ড করে না? মাসের ওপর না লেন্থের ওপর না জি এর ওপর না কারোর উপরে ডিপেন্ড করে না। এটা হবে অ্যান্সার, হবে মাস। তাহলে মাসের ওপর সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ডিপেন্ড করে না। এবারে দেখো, যদি আমরা এই যে ববটাকে দেখছি, এই ববটাকে যদি বড় করে দিই, মানে ধরো একটা ছোট বব আছে আর একটা বড় বব আছে, দুজনেরই সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে কি হবে? টাইম পিরিয়ডের কি কোনো চেঞ্জ হবে? তখনও দেখো সেন্টার অফ গ্র্যাভিটি যদি চেঞ্জ করতো, তবে টাইম পিরিয়ড চেঞ্জ হতো। তার মানে লেন্থের চেঞ্জ হতো। লেন্থ চেঞ্জ করলে তখন টাইম পিরিয়ডের চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু টাইম পিরিয়ডের চেঞ্জ হয় না। তাহলে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড কার কার উপর ডিপেন্ড করলো আমরা জানলাম। এবারে কোশ্চেন দেবে, এই যে আমরা বাড়িতে দেখি যে ঘড়িতে দেখবে একটা পেন্ডুলাম দুলছে, তাহলে ওখানে যে পেন্ডুলামটা আমরা দেখতে পাই, সেই পেন্ডুলামটা বেসিক্যালি কার ওপর, সেখানে কি থাকে? একটা ইনভার্ট লেন্থের এরকম একটা লম্বা স্টিলের রড থাকে, তার নিচে দেখবে একটা বব ঝুলছে, মানে গোল রঙের প্লেট লাগানো আছে। সেটা হচ্ছে কি আমাদের বাড়িতে সিম্পল পেন্ডুলামের ক্লক থাকে।
তো সেই ক্লকটার যে পেন্ডুলামের যে রডটা আছে সেই রডটা কি দিয়ে তৈরি করা হয়, সেটা ইনভার দিয়ে তৈরি হয়। বলছে এখানে কেন আমরা ইনভার ইউজ করে থাকি, ইনভার ইউজ করার কারণ কি, সেটা কি না যখন ওয়েদার চেঞ্জ হয়, মানে ধরো সামার সিজন, উইন্টার সিজন, তার মানে কি টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে। টেম্পারেচার ভ্যারিয়েশন হলে আমরা কি জানি, মেটালের ক্ষেত্রে লেন্থের পরিবর্তন হয়। মানে যদি বেশি গরম হয়ে যায় তাহলে লেন্থ চেঞ্জ হয়ে যাবে, ঠান্ডা বেশি পড়ে লেন্থ শর্ট হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে টাইমের কি হবে, ভ্যারিয়েশন দেখতে পাবো। যার জন্য এই যে ইনভার মেটালটা কেন নেওয়া হয়, তার কারণ এর ক্ষেত্রে টেম্পারেচার কোফিসিয়েন্টটা ভেরি লো, লো টেম্পারেচার কোফিসিয়েন্ট। ফলে কি হচ্ছে না টেম্পারেচারে চেঞ্জ হলেও এই লেন্থের ভ্যারিয়েশন খুব একটা হয় না, সেই কারণের জন্য ইনভার মেটাল ইউজ করা হয়। এবারে আসি, ধরো এই পেন্ডুলামটাকে, এরকম একটা পেন্ডুলামের ঘড়ি নিলাম, পরীক্ষায় কোশ্চেন দেবে এই পেন্ডুলামের ঘড়িটাকে যদি আমরা মাউন্টেনের ওপরে নিয়ে যাই বা হাই অল্টিটিউডে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো, তাহলে কি ফাস্ট দুলতে দেখবো বা স্লো দুলতে দেখবো, মানে টাইমটা ফাস্ট যাবে না স্লো যাবে, এটা হবে পরীক্ষাতে কোশ্চেন। তাহলে আমার সেখানে আমার দেখো পেন্ডুলামের ক্ষেত্রে, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড বেসিক্যালি কার কার উপর ডিপেন্ড করে, লেন্থের ওপর আর জি এর ওপর। তাহলে ওখানে আমার লেন্থ চেঞ্জ হচ্ছে না কেন, আমি ইনভারমেটাল ইউজ করেছি, খুব একটা ভ্যারিয়েশন পাবো না। তাহলে ওখানে কিসের ভ্যারিয়েশন দেখতে পেতে পারি, এক হচ্ছে জি এর ভ্যারিয়েশন। তাহলে যত আমরা হাই অল্টিটিউডে যাব সেক্ষেত্রে নর্মাল কন্ডিশনে আমরা জি এর ভ্যারিয়েশন দেখতে পাবো, যত ওপরে যাব জি এর ভ্যালু আস্তে আস্তে কি হবে, ডিক্রিজ করবে। আর জি এর ভ্যালু যদি কমে যায় টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজ করা মানে কি, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে এ থেকে স্টার্ট করে আবার এতে ফিরে আসতে বেশি সময় নিচ্ছে। বেশি সময় নেওয়া মানেই কি, পেন্ডুলামের ঘড়িটা স্লো হয়ে গেছে, তার মানে আলটিমেটলি ক্লকটা কি ফিল করছে, স্লো হয়ে গেছে, টাইম স্লো দেখাবে। আবার ধরো যদি মাইন্সের ভেতরে যাই, মাটির থেকে খুঁড়ে খুঁড়ে মাইন্সের ভেতরে ঢুকে গেছি, তাহলে মাইন্সের ভেতরেও আমরা কি জানি, মাইন্সের ভেতরেও জি এর ভ্যালু কমে যায়, তাহলে টাইম পিরিয়ড কি হবে, সেখানেও বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, স্লো দেখতে পাবো। তাহলে পেন্ডুলাম ক্লক হাই অল্টিটিউডে গেলেও স্লো হয়ে যায়, আবার মাইন্সের ভেতরে গেলেও স্লো হয়ে যায়। এবারে যদি কোশ্চেন দেয় আমরা ওই পেন্ডুলাম ক্লকটাকে নিয়ে যদি স্যাটেলাইটে যাই, মানে একটা স্যাটেলাইট রিভলভ করছে আর্থের চারপাশে, যদি স্যাটেলাইটের ভেতরে পেন্ডুলাম ক্লকটাকে রাখি তাহলে সেটা স্লো চলবে না ফাস্ট চলবে। তাহলে স্যাটেলাইটের ভেতরে সেক্ষেত্রে জি এর ভ্যালু কত, না জি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে জি যদি 0 হয় টাইম পিরিয়ড কি হয়ে গেল, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি টাইম পিরিয়ড মানে কি, এ ঘড়ি কি আর পেন্ডুলামটা কি আর দুলছে, তখন আর দুলছে না, তার মানে স্টপ করে গেছে। তাহলে সেক্ষেত্রে পেন্ডুলাম কি হবে, স্টপ করে যাবে। তার মানে আমরা কি দেখছি, ভ্যারিয়েশন অফ জি যখন হচ্ছে তখন আমরা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের চেঞ্জ দেখতে পাচ্ছি। কোশ্চেন দেবে এরকম, ধরো একটা পার্কে ছোট বাচ্চা যে সুইংগুলো আছে না, দোলনা, সেই দোলনাতে বসে বসে দুলছে। বলছে যখন সে বসে বসে দুলছে, যে রেটে দুলছিল যদি সে দাঁড়িয়ে পড়ে তাহলে কি ফাস্ট দুলবে না স্লো দুলবে। তাহলে যখন বসে বসে দুলেছিল তখন সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় ছিল, নিচে ছিল। যখন সে দোলনার উপরে দাঁড়িয়ে পড়লো সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু ওপরে উঠে গেছে। তাহলে ওপরে উঠে যাওয়া মানে কি, লেন্থের ভ্যালু বাড়লো না কমলো, লেন্থের ভ্যালু কমে গেল। তাহলে লেন্থ যদি কমে যায় টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ডও কমে যাবে। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি, ফাস্ট দুলবে। তাহলে যখন একটা ছোট বাচ্চা পার্কের মধ্যে সুইংয়ের বসে বসে দুলেছিল তখন যতটা রেটে দুলছে তার থেকে যখনই দাঁড়িয়ে পড়বে দোলনার ওপর তখন কিন্তু ফাস্ট দুলতে থাকবে। তাহলে এইটা বেসিক্যালি কিসের উপর ভ্যারি করলো, লেন্থের ভ্যারিয়েশন হয়েছে। তাহলে আমরা লেন্থের ভ্যারিয়েশন দেখে কি পাচ্ছি না টাইম পিরিয়ডের চেঞ্জ পাচ্ছি। এবারে আসবো, যখন কোনো পিরিয়ডিক মোশন হয় তার মানে যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড 1 সেকেন্ডে বা 1 মিনিটে ধরো কতবার দুলছে সেটাকে যদি তুমি কাউন্ট করো, মানে নাম্বার অফ অসিলেশন বা নাম্বার অফ পিরিয়ডিক ওই সাইকেল, এই নাম্বার অফ সাইকেল একটা নির্দিষ্ট টাইমে কতবার হচ্ছে তাকে কি বলা হয়, ফ্রিকোয়েন্সি বলে।
তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বুঝলে কি বুঝবো? ফ্রিকোয়েন্সি মানে হলো নাম্বার অফ সাইকেলস পার ইউনিট টাইমকে বোঝায়। সাইকেলস মানে কি? একবার দোলা। তাহলে একবার দুলতে নাম্বার অফ সাইকেলস মানে কি? কতবার দুলেছে, একটা নির্দিষ্ট টাইমে কবার দুলেছে তাকেই কি বলে? ফ্রিকোয়েন্সি। তাহলে যদি একবার দুলতে যে সময় লাগে তাকেই তো আমরা টাইম পিরিয়ড বলেছি। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন কি পেলাম? না, ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে ইনভার্স রিলেশন। তার মানে ফ্রিকোয়েন্সি সমান আমরা কি পাচ্ছি? 1/, টাইম পিরিয়ড। তাহলে যদি কোশ্চেন দেওয়া হয় যে একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, টাইম পিরিয়ড দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে সেই পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি কত? তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি? শুধুমাত্র 1/2 করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.5 হার্জ। একে হার্জ ইউনিটে মেজার করা হয়। তাহলে আমরা টাইম পিরিয়ড যদি জানি তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে পারি, ফ্রিকোয়েন্সি যদি জানি টাইম পিরিয়ড বের করতে পারি। এবারে আসবো, যে পেন্ডুলাম একবার কমপ্লিট করতে দোলা 2 সেকেন্ড সময় নেয়, মানে যেতে 1 সেকেন্ড আসতে 1 সেকেন্ড, সেই সমস্ত পেন্ডুলামকে কি বলা হয়? সেকেন্ড পেন্ডুলাম। তাহলে সেকেন্ড পেন্ডুলাম যদি বলে, এই সেকেন্ড টার্মটা যদি ইউজ করে, তাহলে সেকেন্ড টার্ম ইউজ করা মানে কি? সেই পেন্ডুলামের একবার দুলতে কত সেকেন্ড সময় লাগে, এর ক্ষেত্রে টাইম পিরিয়ডের ভ্যালু হয় 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড পেন্ডুলাম যখন টার্মটা ইউজ করেই দেবে সেকেন্ড কথাটা, তার মানে তোমাকে কি বুঝতে হবে? একবার যেতে 1 সেকেন্ড লাগে, ফিরে আসতে 1 সেকেন্ড লাগে। তাহলে কমপ্লিট করতে একটা সাইকেল কত সেকেন্ড টাইম লাগবে? 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে ফ্রিকোয়েন্সি হবে 1/2, দ্যাট ইজ 0.5 হার্জ। তাহলে আমরা যখন পিরিয়ডিক মোশন বা পেন্ডুলাম মোশন দেখব, সেক্ষেত্রে এই টাইম পিরিয়ড একটা ভাইটাল ফ্যাক্টর। এর ওপর বেস করে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়। যেমন ধরো বললো যে আমরা যদি একটা লিফটে করে ওপরে উঠতে থাকি, বলছে লিফটের মধ্যে যদি একটা পেন্ডুলাম ক্লককে রাখি, তাহলে ওই লিফট যখন ওপরের দিকে ওঠে তখন পেন্ডুলাম ক্লকটা স্লো চলবে না ফাস্ট চলবে? তার মানে কি? একটা লিফট মোশনের সাথে আমরা কি করছি? পেন্ডুলামের দোলনটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেখানে আমাদের কি জানতে হবে? লিফটে চড়ে যখন আমরা ওপরের দিকে উঠি সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন বাড়ে না কমে? তাহলে যখন আমরা লিফটে চড়ে ওপরে উঠি সেক্ষেত্রে আমরা ভারী ফিল করি, হেভি ওয়েট ফিল করি। তাহলে হেভি ওয়েট ফিল করা মানে কি? মাসের চেঞ্জ হচ্ছে না অ্যাক্সিলারেশনের চেঞ্জ হচ্ছে? তাহলে হেভি ওয়েট হচ্ছে মানে কি? মাস চেঞ্জ হচ্ছে না, অ্যাক্সিলারেশন বেড়েছে। তাহলে অ্যাক্সিলারেশন বেড়ে যাওয়া মানে টাইম পিরিয়ড কি হয়ে যাবে? তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড কমে যাবে। তাহলে টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি? পেন্ডুলাম তখন ফাস্ট দুলবে। আবার যখন লিফট চড়ে নিচে নামবে তখন কি হবে? তাহলে উল্টো প্রশ্ন, হালকা ফিল করছি মানে জি এর ভ্যালু আস্তে আস্তে কি হবে? ডিক্রিজ করছে, মানে অ্যাক্সিলারেশন কমছে। অ্যাক্সিলারেশন কমে যাওয়া মানে কি? টাইম পিরিয়ড বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পেন্ডুলাম কি হবে? মানে স্লো দুলবে। তার মানে এইভাবে দেখো, পেন্ডুলামের টাইম পিরিয়ড বেসিক্যালি লেন্থ আর জি এর উপর ডিপেন্ড করে, কখনোই মাসের ওপর ডিপেন্ড করবে না। তাহলে এই পেন্ডুলামের থেকে আমাদের পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন দেবে, এবং যেগুলো আমরা কম্পিটিটিভে খুব কমন কোশ্চেন হিসাবে পেয়ে থাকি, যে একটা পেন্ডুলাম ক্লক কেন ইনভার্ট দিয়ে তৈরি করা হয়, পেন্ডুলাম ক্লকের যে পেন্ডুলামটা সেটা কেন ইনভার্ট দিয়ে তৈরি হয়, বা নিচের বলটা কেন স্টিল দিয়ে তৈরি করা হয়। তো এইগুলো কেন না স্টিল বা ইনভার্ট ইউজ করা হয় কেন? না এদের টেম্পারেচার কোফিশিয়েন্ট ভেরি লো। টেম্পারেচার কোফিশিয়েন্ট লো হওয়ার জন্য টেম্পারেচার ভ্যারিয়েশন হলে লেন্থের চেঞ্জ কম হয়, আর যদি লেন্থের চেঞ্জ করে যায় তাহলে টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে গেলে টাইমের চেঞ্জ হবে। তাহলে টাইম চেঞ্জ হবে নাকি? ঘড়িটা স্লো বা ফাস্ট হয়ে যাবে। তাহলে এই কারণের জন্য কিন্তু ইনভার্ট বা স্টিল দিয়ে তৈরি করা হয়। এবার বলবো এই পেন্ডুলাম ক্লক মাউন্টেনের ওপরে নিয়ে গেলে কি হবে, নিচে নিয়ে গেলে কি হবে? এই ধরনের কোশ্চেন আমরা এই সিম্পল পেন্ডুলামের জায়গা থেকে বের করতে পারবো। তাহলে পেন্ডুলাম, ধরো তোমাকে বললো যে আমরা মুন সারফেসে যদি যাই তাহলে পেন্ডুলাম ক্লকটা স্লো চলবে না ফাস্ট চলবে? তাহলে মুন সারফেসে যখন যাবে সেখানে দেখো অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হয়? ডিক্রিজ করে। তাহলে অ্যাক্সিলারেশন যদি কমে যায় টাইম পিরিয়ড বেড়ে যাবে। টাইম পিরিয়ড বাড়া মানে কি?
পেন্ডুলামটা তখন কি হয়ে যাবে, স্লো চলবে। তাহলে এইভাবে দেখো পেন্ডুলাম মোশন থেকে আমরা ডিফারেন্ট টাইপস কোশ্চেন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আজকে সিম্পল পেন্ডুলাম পর্যন্ত আমরা জানলাম।